আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু আলাইহি আম্মা বাদ। আলহামদুলিল্লাহ। ছোট বন্ধুরা, গত ক্লাসে আমরা খুবই গুরুত্বপূর্ণ দুটি হাদিস শিখেছিলাম। আশা করি তোমরা সেগুলো বুঝতে পেরেছো এবং অলরেডি তোমরা তার উপর আমল করতে শুরু করে দিয়েছো। তো তোমাদেরকে মোবারকবাদ। আজকের ক্লাসে আমরা আরও দুটি গুরুত্বপূর্ণ হাদিস শিখব। তার মধ্যে অন্যতম একটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লা ইয়াশকুরিন নাস লা ইয়াশকুরিল্লাহ, মান লা ইয়াশকুরিন নাস লা ইয়াশকুরিল্লাহ। অর্থাৎ যে ব্যক্তি মানুষের প্রতি কৃতজ্ঞ নয় সে আল্লাহর প্রতিও কৃতজ্ঞ নয়। অর্থাৎ যে মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না সে আল্লাহর উপরও বা আল্লাহর প্রতিওতে সে কৃতজ্ঞতা প্রকাশ করে না। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা থেকে আমরা বুঝতে পারছি যে আমাদের আল্লাহর সাথে সম্পর্কটা কেমন হবে তা নির্ভর করছে মানুষের সাথে আমাদের সম্পর্কটা কেমন তার উপর। অর্থাৎ যেহেতু মানব জীবনে আমাদের মানুষের সাথেই হচ্ছে কি ওঠা বসা, চাল চলন, তারপরে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত সিয়ামের বাইরেও যে বিধানগুলো দিয়েছেন তা মানুষের সাথে সম্পৃক্ত। প্রতিনিয়ত তাদের সাথে ওঠা বসা, আচার আচরণ, চাল চলন, লেনদেন সবগুলো বিষয় এখানে যুক্ত আছে। তাছাড়া তুমি যদি সলাতের কথাও দেখো, সলাতেও দেখবে যে আল্লাহ মানুষকে যুক্ত করেছেন। যে সলাতের মধ্যে কি হয়, একজন অন্যদেরকে ডাকে, আবার হচ্ছে একজন অন্যদের সলাত পড়িয়ে দেয়, মানে হচ্ছে সে ইমাম থাকে। আবার হচ্ছে কি আমরা যখন সলাতে দাঁড়াই পাশাপাশি দাঁড়াতে হয়, অনেকগুলো মানুষ আমরা একসাথে জামাতে নামাজ পড়ি। তো এই যে প্রত্যেকটা জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের ক্ষেত্রেও ইবাদতের বাইরেও দ্বীনের বিষয়েও দুনিয়ার বিষয়েও মানুষকে কী করেছেন, এটা সমাজবদ্ধ জীবনের শিক্ষা দিয়েছেন। অর্থাৎ এখানে কি করতে হবে, একজন মানুষের সাথে একজন মানুষের এই যে কোলাবোরেশন বা হচ্ছে একজন আরেকজনের সাথে মিলেমিশে কাজ করা, মিলেমিশে থাকা, এই ব্যাপারটাকে নিশ্চিত করেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আল্লাহর প্রতি কৃতজ্ঞ বান্দা হতে চায়, আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে চায়, তাহলে তার উচিত হলো সে কী করবে, মানুষের প্রতিও কৃতজ্ঞ হবে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে নিয়ামত দান করেছেন তার প্রতি আমরা কৃতজ্ঞ হব। পাশাপাশি মানুষদের থেকে আমরা যে সাহায্য পাই, যে পরামর্শ পাই, যে ভালো আচরণ পাই, যে কাজ পাই, তার বিনিময়ে কী করতে হয়, আমাদের উচিত তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। এই হাদিস থেকে আমাদের জন্য কিছু শিক্ষা রয়েছে। সেই শিক্ষাগুলো কি, বা এই কথাটার মাধ্যমে আমরা আসলে কী কী যে আমাদের জীবনে কোন কোন জায়গায় এই হাদিসটাকে প্রয়োগ করতে পারি তা একটু দেখে নেব। তো এখানে দেখো আছে কৃতজ্ঞতার গুরুত্ব। অর্থাৎ কৃতজ্ঞতা কেন প্রকাশ করতে হবে। কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে কি হয়, একটা পারস্পরিক বোঝাপড়া তৈরি হয়। ধরো যে তুমি আমাকে সাহায্য করলে, হ্যাঁ, আমি তোমাকে থ্যাংক ইউ বললাম বা বললাম যে জাযাকাল্লাহু খায়রান, হ্যাঁ, তখন কি হবে, তোমার এই কাজের প্রতি তোমার ডেডিকেশনটা বেড়ে যাবে বা তুমি একটু আনন্দ বোধ করবে, তোমার ভালো লাগবে, হ্যাঁ। বা যে তুমি আমাকে কোনো একটা উপকার করলে আমি তোমাকে কোনো কিছুই বললাম না, জাস্ট মুখ ফিরে চলে গেলাম। তো এটা তোমার মাঝে একটু খারাপ লাগা কাজ করতে পারে যে কোনো কিছুই বললো না, না বলেই চলে গেল বা এমন কিছু। তো কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে কি হবে, একটা সম্পর্ক জোরালো হবে, বোঝা গেল, তোমার ভিতরে একটা ভালো লাগা কাজ করবে। বা তুমি যদি আমার প্রতি কৃতজ্ঞ হও, আমি তোমার প্রতি কৃতজ্ঞ হই, তাহলে কি হবে, আমাদের সম্পর্কটা উন্নত হবে। আরেকটা হলো আল্লাহর প্রতি কৃতজ্ঞতা। অর্থাৎ মানুষের প্রতি যদি আমরা কৃতজ্ঞ হই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমাদের কী হবে, কৃতজ্ঞতা প্রকাশ পাবে। কেন? কারণ যেহেতু ব্যক্তিগত জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সাথে আমাদের কি ইন্টারাকশনটা বেশি রেখেছেন। অর্থাৎ ইবাদতের ক্ষেত্রে, ইবাদতের বাইরে, দ্বীনি বিষয়ে, দুনিয়াবী বিষয়ে সকল ক্ষেত্রে আমাদের কি হয়, তাআউনের প্রয়োজন হয়। অর্থাৎ একজন আরেকজনকে সাহায্য করে, একজন আরেকজনের সাথে সম্পৃক্ত থাকে। তো এই সম্পৃক্ততার কারণে মূলত কী করা হয়েছে, যে মানুষের প্রতি কৃতজ্ঞ হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি মানুষ কী হবে, কৃতজ্ঞ হবে। এখন দেখো, তোমাকে প্রথমে খুঁজে বের করতে হবে যে তোমার জীবনে কোন কোন মানুষের অবদান আছে এবং তাদের প্রতি তুমি কৃতজ্ঞ কিনা, সেটা তোমাকে খুঁজে বের করতে হবে। তো পরবর্তী যে শিক্ষাটা আছে তা হলো সমাজের সহযোগিতা। অর্থাৎ সমাজের মধ্যে তুমি যদি এই চর্চাটা অবলম্বন করো যে তুমি তোমার প্রতি যারা সদয় আচরণ করেছে, তোমাকে যারা ভালোবেসেছে, তোমার যারা উপকার করেছে, তুমি তাদের কি করবে, তাদের প্রতি কৃতজ্ঞ হবে, তাদেরকে জাযাকাল্লাহ বলবে যে ভাইয়া আপনার এই কাজের মাধ্যমে আমার অনেক উপকার হয়েছে, বা আব্বু আপনি সময় মতো টাকা দেওয়াতে আমার এই উপকার হয়েছে, আমি খুবই হ্যাপি, বা আম্মু আপনি আমার জন্য এত কষ্ট করে রান্নাবান্না করেন, আমার তো অনেক ভাল লাগে, আপনাকে আমি অনেক ভালোবাসি। এই কথাগুলো বললে কি হবে, তোমার বাবা মা অনেক খুশি হবে। বা তোমার ছোটো ভাইয়া তোমার জন্য কোনো কিছু করেছে, হয়তো সে যে খাবারটা খাচ্ছে সেখান থেকে তোমাকে একটু অংশ দিয়েছে, তো তুমি তাকে অনেক মাথায় একটু হাত বুলিয়ে আদর করে দেবে যে তুমি তো অনেক ভালো ছেলে, তুমি তো অনেক ভালো মেয়ে। এই কথাগুলো বললে কি হবে, তোমার ভাইয়া বা তোমার ছোটো বোন যে আছে সে অনেক আনন্দ বোধ করবে, হ্যাঁ, তার ভিতরে ভালো লাগা কাজ করবে এবং সে এটা শিখবে যে মানুষকে কী করতে হয়,
কোনো কিছু শেয়ার করতে হয়। ধরো যে সে যে খাবারটা খাচ্ছে তোমাকে একটু দিয়েছিল আর তুমি তাকে ভালোবাসা দিলে, তো এতে করে কী শিখবে যে মানুষের সাথে কী করতে হয়, এই যে ইন্টারাকশনটা বাড়াতে হয়, অর্থাৎ মানুষকে খাবার দিতে হয় বা হচ্ছে মানুষের সাথে কোনো কিছু শেয়ার করতে হয়। তো এই শিক্ষাটা সে পাবে এবং এটা তার মধ্যে একটা মোটিভেশনের মতো কাজ করবে। এরপরে হলো ইতিবাচক মনোভাব, অর্থাৎ তুমি যেই আচরণটা করলে এই আচরণের কারণে তার ভেতরে এই কাজ করার মানসিকতা তৈরি হবে যে আমাকে কী করতে হবে, এটা অব্যাহত রাখতে হবে, অর্থাৎ এই একটা ভালো কাজ এবং এটা আমাকে কী করতে হবে, সামনেও চর্চা করতে হবে। তারপর হলো পরস্পরের প্রতি দায়িত্ববোধ, অর্থাৎ তুমি যে কারো প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছো এর মানে তুমি বুঝতে পেরেছো যে কি একটা লেনদেনের একটা ব্যাপার আছে, অর্থাৎ আমরা মানুষকে কোনো কিছু দিব, মানুষের কাছ থেকে কোনো কিছু নিব, এটা প্রতিনিয়ত করে থাকি। তো আমি যখন কারো কাছ থেকে কোনো কিছুই পাচ্ছি না বা কোনো বিনিময় ছাড়াই কেউ আমার সাহায্য করছে, এর মানে কি আমাকে অন্তত তার প্রতি কী হতে হবে, কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে হলেও তাকে কোনো কিছু প্রদান করতে হবে। মানে এমন না যে তুমি আমাকে সাহায্য করেছো আমি তোমাকে কিছু টাকা দিয়ে দিলাম, এটাও একটা কৃতজ্ঞতার মাধ্যম হতে পারে, কিন্তু তুমি যদি সেটা নাও করতে পারো অন্তত তাকে কী করবে, কথার মাধ্যমে হলেও তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবে। এখন আমরা দেখব যে আমরা যে হাদিসটা পড়লাম এই হাদিস থেকে আমাদের ব্যক্তিগত জীবনে কীভাবে এটাকে প্রয়োগ করতে পারি, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন মানুষের প্রতি কৃতজ্ঞ হতে হবে, হ্যাঁ, সেই কৃতজ্ঞতা কীভাবে প্রকাশ করব। তার আগে আমি একটু বলে নেই যে কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে আল্লাহ আমাদের কী উপকার দেন। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইব্রাহিমে বলেছেন যে কেউ যদি কৃতজ্ঞতা প্রকাশ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিয়ামতকে বাড়িয়ে দেন, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক নিয়ামত দান করেছেন। হ্যাঁ, আমাদেরকে মা বাবা দিয়েছেন, তাদের ভালোবাসা দিয়েছেন, সন্ততি মানে আমাদের ভাই বোন দিয়েছেন, তারপরে হচ্ছে কি আত্মীয় স্বজন দিয়েছেন যারা আমাদেরকে আদর করে। তো এরকম অনেক নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন। তো আমরা যদি কৃতজ্ঞ হই আল্লাহর প্রতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মানে ইয়াকে বাড়িয়ে দেবেন। বোঝা গেল? তো এই কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে কি হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হন, খুশি হয়ে আমাদের কী করেন, নিয়ামত বাড়িয়ে দেন বা হচ্ছে তার যেই অনুদান আছে বা দয়া আছে সেটা বাড়িয়ে দেন, ভালোবাসা বাড়িয়ে দেন। আচ্ছা, এবার আমরা এই ব্যাপারটাকে আমাদের ব্যক্তিগত জীবনে প্রয়োগ করব। ধরো যে তুমি কিভাবে তোমার জীবনে মানে এই কৃতজ্ঞতা চর্চাটা অব্যাহত রাখতে পারো। ধরো তোমার আম্মু তোমার জন্য খাবার তৈরি করে দেয়, তুমি তাকে বললে যে আম্মু আজকে খাবারটা অনেক মজা হয়েছে। তো এই কথা বলার মাধ্যমে কি হবে, সে যে দীর্ঘ সময় ধরে তোমার জন্য রোদের মধ্যে, রোদ বলতে হচ্ছে প্রচণ্ড গরমের মধ্যে চুলার পাড়ে বসে রান্না করেছে, রান্নাঘরে রান্না করেছে, তার যে কষ্টটা সেই কষ্টটা ম্লান হয়ে যাবে তোমার এই কথার মাধ্যমে যে আম্মু আজকে খাবারটা খুবই মজা হয়েছে। বা তোমার আব্বু যখন অফিস থেকে আসে, সে তো তোমার জন্য অনেক কষ্ট করেছে, তাই না? সারাদিন অফিসে ছিল বা হচ্ছে যদি কাজে গিয়ে থাকে, কাজ থেকে ফিরে এসেছে, তুমি তাকে এক গ্লাস পানি দাও, এক গ্লাস পানি দিয়ে বলো যে আব্বু আপনি আমাদের জন্য কত কষ্ট করেন, আপনি একটু পানি খান, একটু পানি পান করুন। তখন কি হবে, তোমার বাবা সারাদিনের ক্লান্তিটা দূর হয়ে যাবে। বা হচ্ছে তোমার টিচার যিনি তোমাকে শেখান, যিনি তোমাকে পাঠদান করেন, তো তাকেও তুমি বলতে পারো যে উস্তাজ আজকের পর আপনি খুব কষ্ট করে বা হচ্ছে খুব সুন্দর করে আমাদেরকে লেসনটা পড়ান, আমার খুব ভালো লাগে। হ্যাঁ, তো এই কথা বললে কি হবে, তোমার টিচারের মধ্যেও একটা ভালো লাগে কাজ করবে যে না আমি এটা অনেক ভদ্র মাশাআল্লাহ বা ছেলেটা অনেক ভদ্র মাশাআল্লাহ। একইভাবে আমরা যারা টিচার আছি আমরাও কিন্তু তোমাদেরকে বলি যে হচ্ছে তোমার আজকে পড়াটা খুব সুন্দর হয়েছে বা তোমার লেখাটা খুব চমৎকার হয়েছে, অথবা বলি যে তুমি প্রতিদিনই খুব কষ্ট করে পড়ো বা হচ্ছে প্রতিদিন কি করো, হোমওয়ার্ক করো, তোমাকে আমার খুব ভালো লাগে। এই কথা বললে কি হয়, তোমাদের ভেতরে একটা ভালো লাগে কাজ করে, তাই না? একইভাবে আমরা এই যাপিত জীবনে যে কোনো প্রয়োজনে যখন তখন যার সাথে আমাদের উপকার হয়, যার সাথে আমাদের দেখা সাক্ষাৎ হয়, কোনো না কোনোভাবে আমরা তাদের মাধ্যমে উপকৃত হই। তো যখনই আমরা কারোর মধ্যে উপকৃত হব, যখনই কেউ আমাদের উপর কোনো অবদান রাখবে, অবশ্যই আমাদের কী করতে হবে, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে আমরা কয়েকটা উপকার পড়েছি। একটা হচ্ছে সম্পর্ক বৃদ্ধি হয়, মানুষের মধ্যে ইতিবাচক মনোভাব তৈরি হয়, মানুষের প্রতি সৌহার্দ্যপূর্ণ আচরণের মানসিকতা তৈরি হয়, তারপরে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করা যায়। সবচেয়ে বড় কথা, তুমি যদি মানুষের প্রতি কৃতজ্ঞ হও, আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়ার ব্যাপারটা নিশ্চিত হবে। অর্থাৎ আমরা মানুষের প্রতি কৃতজ্ঞ হব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি কৃতজ্ঞ হব। তো আশা করি তোমরা আজকে হাদিসটি বুঝতে পেরেছো এবং এখান থেকে যে শিক্ষাটা পেয়েছি সেটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তো এখন আমাদের কাজ হলো হাদিসটা মুখস্থ করা। চলো আমরা হাদিসটা মুখস্থ করে ফেলি। তো আজকের হাদিসটি হলো মান লা ইয়াশকুরিন নাস লা ইয়াশকুরিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মানুষের প্রতি কৃতজ্ঞতা জানায় না, মানুষকে কৃতজ্ঞতা জানায় না, সে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানায় না। অর্থাৎ যে মানুষের প্রতি কৃতজ্ঞ নয় সে আল্লাহর প্রতিও কৃতজ্ঞ নয়। অর্থাৎ আমাদের কী করতে হবে, আমাদের জীবনে এই হাদিসটাকে প্রয়োগ করতে হবে এবং তার আগে মুখস্থ করতে হবে। তো শব্দগুলো কি, মান লা ইয়াশকুরিন নাস লা ইয়াশকুরিল্লাহ, মান লা ইয়াশকুরিন নাস লা ইয়াশকুরিল্লাহ।
মান লা ইয়াশকুরিন নাস লা ইয়াশকুরিল্লাহ, যে মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না আল্লাহর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করে না। মান লা ইয়াশকুরিন নাস লা ইয়াশকুরিল্লাহ, মান লা ইয়াশকুরিন নাস, মান লা ইয়াশকুরিন নাস লা ইয়াশকুরিল্লাহ, মান লা ইয়াশকুরিন নাস লা ইয়াশকুরিল্লাহ। অর্থাৎ যে ব্যক্তি মানুষের প্রতি মানুষকে কৃতজ্ঞতা জানে না, সে আল্লাহকেও কি করে না, কৃতজ্ঞতা জানে না। তো এই হাদিসটা আমরা এখন মুখস্থ করে নিয়েছি। আমাদের এখন কাজ হলো হাদিসটাকে মুখস্থ করে হাদিসের যে অর্থগুলো বলেছি সেগুলো লেকচার শিট দেখে দেখে ঠিক করে নেওয়া এবং বুঝে নেওয়া। আর তোমাদের এই বুঝটা বা হচ্ছে হাদিসটাকে পরিপূর্ণভাবে বুঝতে পেরেছো কিনা তা নিশ্চিত করার জন্য আমাদের ওয়েবসাইটে যে প্রশ্নগুলো আছে, অনুশীলনগুলো আছে, সেগুলোর উত্তর দিতে হবে। এবং সবচেয়ে বড় কাজ হলো হাদিসের উপরে আমল করতে হবে। অর্থাৎ দৈনন্দিন জীবনে বা প্রাত্যহিক জীবনে আমাদের সাথে যখনই কারো কোনো কথা হচ্ছে বা হচ্ছে কারোর মাধ্যমে উপকৃত হচ্ছি, কেউ আমাদের কোনো উপকার করছে, আমরা কি করব, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাবো। তো আশা করি প্রথম হাদিসটি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে এবং তোমরা সেটা মুখস্থ করে নিয়েছো। এখন আমরা চলে যাব দ্বিতীয় হাদিসে। দ্বিতীয় হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাহকিরান্না মিনাল মা'রুফি শাইআন, লা তাহকিরান্না মিনাল মা'রুফি শাইআন, যে কোনো ভালো কাজকেই কি করবে না, ছোট মনে করবে না, কোনো ভালো কাজকেই ছোট মনে করো না। অর্থাৎ এই হাদিস আমাদেরকে বলছে যে আমাদের জীবনে যখন কোনো ভালো কাজ করার সুযোগ তৈরি হবে অবশ্যই সেটা করে ফেলবো এবং এটার জন্য কী করবো না, এটা ভাববো না যে এটা তো খুবই ছোট কাজ বা এটা আসলে আমার এই অবদানটা কতটুকু উপকার হবে বা হচ্ছে এর মাধ্যমে আর কী লাভ হবে, এমন না। বরং তোমার সামর্থ্য অনুযায়ী তুমি যতটুকু সাহায্য করতে পারো অতটুকু সাহায্যের জন্য তোমাকে এগিয়ে আসতে হবে। যেমন ধরো যে রিসেন্টলি আমাদের দেশে যে বন্যা হয়েছে, এই বন্যায় তুমি যদি 10 টাকা দান করতে তাহলে এই 10 টাকা কী হতো বলো, কিছুই হতো না, তাই না? কিন্তু তোমার যেহেতু সামর্থ্য আছে তুমি 10 টাকা দান করবে, এই 10 টাকা দান করার মাধ্যমে কী হতো, ধরো যদি 100 জন মানুষ 10 টাকা করে দিত তাহলে কত টাকা হতো, 1000 জন যদি 10 টাকা করে দিত তাহলে কিন্তু সেটা অনেক হতো। অর্থাৎ তোমার এই ছোটো ছোটো ভালো কাজ এটা অনেক বড় ভালো কাজে পরিণত হতে পারে। বোঝা গেল? আর আরেকটু কথা মনে রাখবে, তোমার কাছে কাজটা ছোট এবং এই ছোটো কাজটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন 10 গুণ করবেন তখন কি এটা অনেক বেড়ে যাবে, অথবা আল্লাহ যদি চান তার চেয়ে তো বেশিও বৃদ্ধি করতে পারেন। ফলে তোমার এই ছোটো কাজটা তখন আর ছোটো থাকবে না, অনেক বড় হয়ে যাবে। বুঝা গেল? তো আশা করি হাদিসের অর্থটা তোমাদের কাছে স্পষ্ট হয়েছে। এখন আমরা দেখব যে এই হাদিসটা আমাদের বাস্তব জীবনে কীভাবে প্রয়োগ করতে পারি। 1 নম্বর, সামাজিক সহায়তা, অর্থাৎ অন্যের জন্য ছোট ছোট সাহায্য করা। যেমন একজনের জন্য দরজা খোলা, তাদের জন্য ধন্যবাদ, তাদের কাজের জন্য ধন্যবাদ জানানো। তো এখানে যেটা হতে পারে যে ছোট ছোট কাজ, যেমন ধরো তুমি কেউ নক করছে, তুমি দরজাটা খুলে দিলে, এটা একটা ভালো কাজ। বা হচ্ছে তোমার আব্বু বৃষ্টিতে ভেজে ছাতা নিয়ে এসেছে, বাইরে গিয়েছিল, ছাতা নিয়ে এসেছে, তো তুমি কী করবে, সে ব্যক্তি যে সারাদিন কাজ করতে পেরেছে সে কি ছাতাটা বন্ধ করতে পারবে না? বন্ধ করতে পারবে। কিন্তু তুমি যে কী করো, যে আব্বু ছাতাটা দাও আমি বন্ধ করে দিই, হচ্ছে তুমি ওটা বন্ধ করে দিলে। বা হচ্ছে তোমার বাবা বাইরে যাবে, জুতোটা এলোমেলো হয়ে আছে, 2 দিকে হয়ে আছে, তুমি জাস্ট জুতোটা একটু সোজা করে দিলে। বা হচ্ছে তোমার আম্মু রান্না করছে, তুমি তো আর রান্না করতে পারো না, তুমি কী করবে, যে হচ্ছে আম্মু কী লাগবে, এটা লাগবে কিনা বা ওইটা লাগবে কিনা, এমন ধরো যে লবণের যে বাটিটা আছে সেটা একটু এগিয়ে দিলে। বা হতে পারে যে সবাই খাবার খেতে বসেছে, এখন পানি শেষ হয়ে গেছে হঠাৎ করে, মানে জগ বা মগ যেখানে আমরা পানি রাখি সেই পানিটা শেষ হয়ে গেছে, তুমি একটু পানি এনে দিলে। অথবা হচ্ছে তুমি যে জায়গাটাতে বসেছো সেই জায়গাটাতে কোনো একটা বাটি বা লবণের প্লেট সে তোমার কাছে আছে, তুমি একটু এগিয়ে দিলে তোমার আব্বুর দিকে অথবা আম্মুর দিকে অথবা অন্য কোনো সদস্যের দিকে। তখন কি হবে, এই ছোট ছোট ভালো কাজগুলো কি হবে, অনেক বড় কাজে পরিণত হতে পারে। তো এই সবগুলো মানুষের উপকার করা বা ভালো কাজ করা। এছাড়াও ভালো কাজে আরও অনেক দিক আছে, যেমন ধরো তুমি কারো দিকে হাসি মুখে কথা বললে, এটাও কিন্তু একটা ভালো কাজ। তো এই যে ছোটো ছোটো কাজ, এই ছোটো ছোটো কাজগুলো কী হবে, একটা বড় আকার ধারণ করতে পারে যখন তুমি সেই কাজগুলো করবে। অর্থাৎ তুমি যদি ছোটো ছোটো 10টা কাজ করো তাহলে কিন্তু কী হয়ে গেল, 10টা কাজ হয়ে গেল। তো তখন আর এই ছোটো ছোটো কাজগুলো ছোটো ছোটো থাকবে না, অনেক বড় আকার ধারণ করবে। 2 নম্বর হলো ভালোভাবে কথা বলা, যেটা একটু আগে বলেছি যে তুমি যদি কারো দিকে তাকিয়ে মুচকি হাসি দাও, এটাও কিন্তু একটা ভালো কাজ। অর্থাৎ তুমি ধরো যে স্কুলে গিয়েছো, যেখানে গিয়ে দেখলে যে তোমার টিচার মন খারাপ করে বসে আছে অথবা খুব রাগ নিয়ে বসে আছে, তখন কী হবে, তোমার ক্লাসরুমে ঢুকতেই ভয় লাগবে যে আল্লাহ কী হবে না হবে আল্লাহ জানে। তো এই যে ব্যাপারটা, কিন্তু তুমি যদি বলতে, তোমার টিচার যদি দেখতে যে সেই হাসি মুখে বলছে, ও আয়শা তুমি আসছো, আসো আসো আসো, এটা বললে কী হতো, তোমার একটা ভালো লাগে কাজ করতো, তাই না? এই জন্য দেখবে যে আমরা যখন কোনো শপিং মলে যাই, কোনো রেস্টুরেন্টে যাই, ওখানে কি হয়, আমাদেরকে বলে যে স্যার আসেন প্লিজ, তাই না? তো তারা কি করে, হাসি মুখে আমাদেরকে অভিবাদন জানায়। তো এই হাসি মুখে যখন অভিবাদন জানাবে আমাদের কাছে ভালো লাগবে। আর কেউ যদি গেটে খুব ভাবসাব নিয়ে বসে আছে
এবং সে তুমি যে যাচ্ছ তোমাকে কোনো কেয়ারই করছে না, এমন করে বসে আছে, তখন কি হবে? তোমার কাছে এটা খারাপ লাগবে, তাই না? তো এই যে হাসি মুখে কথা বলা, এটাও কিন্তু একটা ভালো কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহিন তালিকিন, যে এটাও একটা ভালো কাজ যে তুমি কি করবে, কোনো তোমার ভাইয়ের দিকে যে হাসি মুখে কথা বলবে, এটাও একটা সাদাকা, এটাও একটা ভালো কাজ। বুঝতে পারলে? তারপর ধরো যে আরেকটা ক্ষেত্র হতে পারে যে তরুণ থেকে সাহায্য করা বা নতুন থেকে সাহায্য করা। ধরো তোমার তুমি যেই এলাকাটাতে থাকো, এই এলাকায় কেউ নতুন এসছে, তো সে হচ্ছে সব কিছু চেনে না, সে বললো যে মসজিদটা কোন দিকে, সে সালাত পড়তে যাবে, তো তুমি তাকে বলে দিলে যে মসজিদটা হচ্ছে কি সোজা গিয়ে ডান দিকে যেতে হবে। তো এই যে তুমি এটা অপরিচিত মানুষকে সাহায্য করলে, এটা কী হবে, তার জন্য অনেক উপকার হবে, কারণ তার সালাতের সময় হয়ে যাচ্ছে, তার জামাতের সময় হয়ে যাচ্ছে, সে সালাত পড়তে পারতো না তুমি যদি তাকে না দেখাতে। তো এটাও কিন্তু একটা ভালো কাজ। এখন তোমার কাছে মনে হতে পারে যে আমি জাস্ট বলছি যে ডানে গিয়ে বামে যেতে হবে বা সোজা গিয়ে ডানে যেতে হবে, এই কথা আর কি হয়? এটাও কিন্তু অনেক বড় একটা কাজ। তারপর ধরো যে তুমি নতুন কোনো একটা মানে তোমার স্কুলে নতুন একটা স্টুডেন্ট ভর্তি হবে, তো তুমি তাকে বললে যে হচ্ছে এইভাবে ফর্ম, ওইখান থেকে ফর্ম নিতে হয়, তারপর হচ্ছে কি ওই বিল্ডিংয়ে ওইখানে যেতে হয়, তারপর হচ্ছে এই যে ব্যাপারগুলো, এগুলো কী হবে, ছোটো ছোটো কাজ কিন্তু অনেক ভালো কাজে পরিণত হতে পারে। ছোট সাহায্য, ছোটো ছোটো সাহায্য বলতে হচ্ছে ধরো তোমার প্রতিবেশী তোমাকে বললো যে তুমি তো বাইরে যাচ্ছ, আমার জন্য এটা নিয়ে এসো, বা হচ্ছে তুমি তো মসজিদে যাচ্ছ, আমার বাচ্চাকে নিয়ে যাও। তোমার কোনো আন্টি বললো যে হচ্ছে তুমি তো মসজিদে যাচ্ছ, আমার মানে সোহাইবকেও নিয়ে যাও, তাকে হচ্ছে কি তোমার সাথে সালাত পড়িয়ে নিয়ে আসো। তো এটাও কিন্তু একটা ভালো কাজ। সেই বাচ্চা ছোটোবেলা থেকে তোমার সাথে দিন প্র্যাকটিস করছে, তুমি যেমন মসজিদে সালাত পড়ো, এই বাচ্চাটাও সালাত পড়লো। তো এই প্রতিবেশীদেরকেও কী করা যায়, ছোটো ছোটো মানে কাজেও সাহায্য করা যায়। আর এটা হলো স্বেচ্ছাসেবক হওয়া। অর্থাৎ বিভিন্ন সময় দেখা যায় যে বিভিন্ন দুর্যোগ তৈরি হয়, বন্যা হয়, খরা হয়, অথবা হচ্ছে অন্য কোনো প্রবলেম হয়, বা আগুন লেগে যায় কোথাও, তখন আমরা কী করবো, ছোটো ছোটো আমাদের জায়গা থেকে যতটুকু সাহায্য করা প্রয়োজন, যেমন ধরো তুমি আর্থিকভাবে সাহায্য করলে, বা হচ্ছে সেখানে গিয়ে তুমি সাহায্য করলে, যে ধরো যে রাস্তায় একটা ডালপালা পড়ে আছে, তুমি সেই ডালপালাটা সরিয়ে দিলে, অথবা হচ্ছে যে রাস্তায় কোনো কাটা পড়ে আছে বা ইটের টুকরো পড়ে আছে, তুমি সেটা সরিয়ে দিলে, এটাও কিন্তু আমাদের ইমানের একটি অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া, এটা হচ্ছে কি ইমানের একটা অংশ, ইমানের একটা শাখা, ইমাতাতুল আযা আনিত তারিক, যে রাস্তা থেকে কোনো কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। তো এর মাধ্যমে কি হতে পারে, আমরা ছোট ছোট ভালো কাজগুলোকে অনেক বড় করে দেখতে পারি, বা হচ্ছে কোনো কিছুকে আমরা ছোটো মনে করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন যে ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, যে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো যদি একটা খেজুরের মাধ্যমেও হয়। অর্থাৎ তোমার কাছে কেউ কোনো খাবার চেয়েছে, ক্ষুধার্ত কেউ এসে বললো যে আমি তো 3 দিন ধরে মানে অনাহারে ভুগছি, আমাকে কিছু খাবার দাও, তো তোমার কাছে আছে শুধুমাত্র 2টা চকলেট, যেটা তোমার আব্বু তোমাকে দিয়েছিল। তো এই চকলেটের মধ্যে থেকে একটা চকলেট যদি তুমি দিয়ে দাও, তোমার কাছে মনে হবে একটা চকলেট খেলে কি তার পেট ভরবে? ভরবে না তো। কিন্তু তোমার যতটুকু সামর্থ্য আছে ততটুকু তুমি যদি দাও, তাহলে এটাও কী হবে, একটা ভালো কাজে পরিণত হবে। তো এই যে আমাদের জীবনে ছোটো ছোটো কাজগুলো আছে, এই কাজগুলো কি হতে পারে অনেক বড় মানে কাজ হিসেবে পরিগণিত হতে পারে আল্লাহর কাছে। অর্থাৎ এই কাজটা তোমার কাছে ছোট, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খুবই বড়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো বান্দা যখন একদম সরিষা পরিমাণ ভালো কাজ করে, এটাও সে দেখতে পাবে এবং এর প্রতিদানও সে পাবে। অর্থাৎ তুমি যত ছোট কাজই করো, সরিষার দানা পরিমাণও যদি হয়, অনুপরিমাণও যদি হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী করবেন, সেটার উত্তম প্রতিদান তোমাকে দেবেন। তো কোনো কাজকেই আমরা ছোটো মনে করব না। মসজিদে গিয়ে তোমার কাছে মনে হতে পারে যে আমার কাছে তো আছে একটা 5 টাকার কয়েন, এটা দিব নাকি, এটা দিলে কেমন হবে? হ্যাঁ, 5 টাকার কয়েনটাই তুমি দিয়ে দাও। ধরো যে মসজিদে বিল্ডিং হবে, এখন সেই জন্য চাঁদা তোলা হচ্ছে যে সবাই আপনারা সাদাকা করুন, আমাদের মসজিদে কী হবে, বিল্ডিং হবে বা ছাদ তোলা হবে। এখন তোমার পকেটে আছে 5 টাকা, তুমি ভাবলে যে 5 টাকা দিয়ে কি আর পিলার হবে, 5 টাকা দিয়ে কি আর ছাদ হবে? ছাদ হবে না। কিন্তু তোমার মতো করে যদি সবাই 5 টাকা করে দেয়, তাহলে সেটা অনেক বড় একটা অ্যামাউন্ট হবে। তো কোনো কাজকেই ছোটো মনে করবো না, বা কোনো ভালো কাজকে ছোটো মনে করবো না। আমাদের যখনই কোনো সুযোগ তৈরি হবে ভালো কাজ করার, অবশ্যই তাতে আমরা অংশগ্রহণ করব। তো আশা করি আজকের হাদিসটি তোমরা বুঝতে পেরেছ, এবং আজকের হাদিসটা আমরা এখন মুখস্থ করে নিব। তো হাদিসের শব্দগুলো আমি একটু বলে দিচ্ছি, আমার সাথে সাথে তোমরাও পড়বে, যাতে করে সহজে মুখস্থ হয়ে যায়। হাদিসটি হলো লা তাহকিরান্না মিনাল মা'রুফি শাইআ, লা তাহকিরান্না মিনাল মা'রুফি শাইআ, লা তাহকিরান্না মিনাল মা'রুফি শাইআ, লা তাহকিরান্না মিনাল মা'রুফি শাইআন। কোনো ভালো কাজকে ছোট মনে করো না, কোনো ভালো কাজকেই ছোট মনে করো না। লা তাহকিরান্না মিনাল মা'রুফি শাইআ, কোনো ভালো কাজকেই
ছোট মনে করো না। আশা করি তোমাদের মুখস্থ হয়ে গেছে এবং আজকে যে আমরা আলোচনা করেছি তা থেকে তোমাদের এটাও স্পষ্ট হয়েছে যে আমরা হাদিসটাকে কীভাবে গ্রহণ করব, বা জীবনের প্রতিটা ক্ষেত্রে আমাদের যখন ভালো কাজের সুযোগ তৈরি হবে সেই ভালো কাজটা করতে হবে, কারণ প্রতিটি ভালো কাজের জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতিদান দিবেন এবং ছোট ছোট কাজের মাধ্যমেও অনেক বড় সফলতা আসতে পারে এটা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এটাকে গ্রহণ করেন। তো আমরা যখনই কোনো ভালো কাজের সুযোগ পাই অবশ্যই তাতে অংশগ্রহণ করব। তো আশা করি আজকের হাদিসটি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এখন আমাদের কাজ হলো হাদিসটা মুখস্থ করে ফেলা এবং মুখস্থ করার পর আমরা যে অর্থটা বুঝতে পেরেছি, যে শিক্ষাটা আছে, সেই শিক্ষাটা নিজেদের জীবনে বাস্তবায়ন করা। এবং আরেকটা কাজ হলো তোমাদের যেই ওয়েবসাইটে যে হোমওয়ার্কগুলো দেওয়া আছে বা হচ্ছে যে এক্সারসাইজগুলো দেওয়া আছে সেগুলো পূরণ করা। ওকে, তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ। আমি আশা করব যে তোমরা আজকের দুটো হাদিসই মুখস্থ করে নেবে, হোমওয়ার্কটা পূরণ করবে অর্থাৎ অনুশীলনটা পূরণ করবে এবং তোমাদের জীবনে এই দুটি হাদিস বাস্তবায়িত করবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।